মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে দেখলেন, তাহলে কি নিরাকার অবস্থায় দেখছিলেন না আকার অবস্থায় দেখছিলেন? তো এখনো যে ওয়াজ করে আল্লাহ নিরাকার, হ্যাঁ এগুলো ওয়াজ কি? এগুলো ওয়াজ না আওয়াজ? বলেন, নিজেই তো বুঝতেছে না কি ওয়াজ করে, আকীদা শুধরাইতে পারতেছে না, ওয়াজ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন আর বলতেছে আল্লাহ নিরাকার। হইল নাকি? নিরাকার জিনিস দেখা যায়? আরো বলে যে ইমাম আবু হানিফাও দেখছে। তো মাযহাব অনুযায়ী তো আল্লাহর আকার সাব্যস্ত হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি আল্লাহকে নাকি 100 বার দেখছে। তো কি দেখছে? ওটা নিরাকার জিনিস দেখছে বলে। এটা কিন্তু লেখে না, কোথাও কিতাবে লেখে না, ওরা বলে কেতাবে আছে। কেতাবে যখন আছে আল্লাহকে দেখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার, তাহলে তো আর নিরাকারই থাকে না। মাযহাব অনুযায়ী তো আকার হয়ে যায়, কারণ নিরাকার জিনিস কি দেখা যায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিভাবে নিরাকার আল্লাহকে দেখলেন? না, এই বক্তব্যগুলো হলো বাতিল। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কখনো আল্লাহর অবশ্যই আকার আকৃতি আছে, কিন্তু তার আকার আকৃতি কেমন আমরা জানি না। তিনি যেমন তার আকার তেমন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা নিরাকার বলি না, নিরাকার হলো হিন্দু আকীদা। তাহলে এই আকীদাগুলো নিয়ে যদি আমরা বেড়ানো শুরু করি, খাতা নিয়ে যদি ঘোরা শুরু করি, তাহলে হুজুর খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ, মসজিদুল হারামের খতিবের এই জরিপ কারেকশন করা লাগবে যে না, ভারতবর্ষে আপনার এই হাজারের সংখ্যা এটা বাতিল। হাজারের সংখ্যা কি বাতিল? আপনি কোটির সংখ্যা নেন, 50 কোটির মধ্যে 49 কোটি নাই। কারেকশন, 49 কোটি মুসলমান না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাখে একজন এটা তো হবেই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। হ্যাঁ, হাজারের মধ্যে একজন, এটা তো আছে। যাক, যে বিষয়গুলো বলতেছিলাম, তাহলে মসজিদুল হারামের খতিব যে বলেছেন হাজারে একজন আছে কিনা, হ্যাঁ এটা সন্দেহের ব্যাপার। তো এখন কি আমরা কি করব বলেন তো? এখন কি আবার বিধর্মী হয়ে যাব? নাকি আমাদের এখন তালাশ করতে হবে, আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা কোরআনিক মুসলমান হয়ে যাই? এবং তিনি বলছেন 1999 জন, তাহলে কি বুঝেছেন? এই প্রশ্নের জবাব কি দিয়েছেন জানেন? এগুলো হলো ভৌগোলিক মুসলমান। 1001 জন হলো কোরআনিক মুসলমান, আর 999 জন হলো ভৌগোলিক মুসলমান। এরা যে মুসলমান, এটা কোথায় পাবেন আপনি? কোন কেতাবে পাবেন? ভূগোলের কেতাবে। ভূগোলের কেতাব লেখে মুসলমানরা নাকি? হিন্দু লেখে না, বিধর্মীরা লেখে না, নাস্তিক লিখতে পারে না। আমাদের দেশে যে 95% মুসলমান, এদের সবাইকে ধরা হয় না? হ্যাঁ, আমার মনে হয় শাহরিয়ার কবিরও আছে না, মুজাহিদুল ইসলামও আছে, সবই আছে না? এর মধ্যে যত নাস্তিক আছে সব এই 95-এর মধ্যে। কি বলেন? কারণ ভূগোলওয়ালা কি আর এত হিসাব করতে গেছে নাকি? কোরআনওয়ালাদের কাছে শুনলে না পাওয়া যেত আসল খবরটা। কোরআনিক মুসলমান না ভৌগোলিক মুসলমান বলেন তো? এবার মুসলমানের প্রকার পাইছেন? যারা নিজের নিয়মে মুসলমান হয়, যারা হুজুরের নিয়মে মুসলমান হয়, তারা হলো ভৌগোলিক মুসলমান। আর কোরআনিক মুসলমান হইতে হলে অবশ্যই আল্লাহর নিয়ম অনুযায়ী মুসলমান হইতে হবে কি না? এই জন্য আল্লাহ সম্পর্কে আকীদা, নবী সম্পর্কে আকীদা, আল্লাহ যেভাবে বলে দিয়েছেন, রাসূল যেভাবে বলে দিয়েছেন, তারপরে ইসলাম সম্পর্কে আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। আকীদাগত বিষয় তো আমরা কিছু আজ করলাম, কিছু নিলাম। আল্লাহ কোথায়?
আল্লাহ আরশের উপরে, আসমানের উপরে। আল্লাহ কেমন? আল্লাহ নিরাকার নন, আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট, কিন্তু এই আকার আমরা দেখতে পাবো যখন আল্লাহকে দেখা যাবে। বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, সূরা সাজদার মধ্যে আছে। বরং তারা আল্লাহর সাক্ষাতের সাথে কুফরি করে। তারা আল্লাহর সাক্ষাতের সাথে কুফরি করে। কারা? যারা বলে আল্লাহ নিরাকার। আল্লাহর সাক্ষাতের সাথে কুফরি করা হলো না? নিরাকার সাক্ষাৎও নাই, অথচ আল্লাহ সূরা কাহফের মধ্যে কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর দিদার লাভ করতে চায়, সে যেন সৎ আমল করে। তাহলে সৎ আমলে আকীদা সৎ, আকীদা শুদ্ধ, এরপরে আমলও আমার শুদ্ধ হইতে হবে। আমল শুদ্ধ, আমলের আগে তালিকা, তারপরে না শুদ্ধ। আমলের তালিকাগুলো কি বলেন তো? মুসলমান হওয়ার আমলের তালিকা কি? আকীদার কিছু তো শিখলাম, এখন আমলের তালিকা বলেন তো। 1 নম্বর হলো কালেমা। কালেমা কি করবেন বলেন তো? কালেমা খালি বলবেন? কালেমা বুঝবেন। কালেমা মানে তাওহীদ। কালেমা মানে তাওহীদের কালেমা। তাওহীদের কালেমা আপনি যদি বুঝেন, তাহলে এই বাংলাদেশে কি থাকবে না? একটা মাজার থাকবে না, একটা কবর থাকবে না, একটা মূর্তি থাকবে না, একটা ভাস্কর্য থাকবে না। থাকবে? তাওহীদ মানে কি? আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কোরআন হাদিস দিয়ে জবাব দেওয়ার দরকার নেই। ইসলামের আগে যেই যুগটা ছিল সেটা কি জাহিলি যুগ? কাফেরের যুগ ছিল না? জাহিলি যুগে কোনো কাফের থাকতো? কাফের ছিল, বিধর্মী ছিল, মুশরিক ছিল। জাহিলি যুগ, জাহিলি যুগ আমরা বলছি, জাহিলি যুগ কি একটু ভালো নাকি কাফেরের চাইতে? জাহিলিয়াতটা কাফেরের চাইতে খারাপ, এই জন্য জাহিলিয়াত বলা হয়। কাফেরিয়াত বলা হয়েছে, কাফের মুশরিক। কারণ জাহেলের বাক্সের মধ্যে সব পাওয়া যাবে। আপনি জাহেল মানুষের বাক্সে তালাশ করতে যাবেন, তার কাছে যত প্রকারের শিরক আছে, যত প্রকারের কুফরি আছে, যত প্রকারের অপরাধ আছে, যত প্রকারের গুনাহ আছে, সব ওর বাক্সের মধ্যে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ কি বলছেন? ইসলাম আসার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের যুগকে কি বলা হয়েছে? জাহিলি যুগ। যতক্ষণ পর্যন্ত জাহালাত না এসেছে ততক্ষণ পর্যন্ত শিরক আসে নাই। শিরকের জন্য হলো জাহালাত, জাহিলিয়াত হলো উপযুক্ত পাত্র। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করব, জাহিলিয়াতের আইটেমগুলো অনেক। এক একটা আইটেম বলেন দেখি, জাহিলিয়াতের আইটেম কি? হ্যাঁ, খালি আপনারা খাবার আইটেম বুঝেন না? জিলাপি বুঝেন? মিলাদের আইটেম কি? জিলাপি। হ্যাঁ, তো জাহিলিয়াতের আইটেম কি বলেন তো? জাহিলিয়াতের 1 নম্বর আইটেম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। জাহিলিয়াতের প্রথম আইটেম, 1 নম্বর আইটেম হলো মূর্তি। বুঝা গেছে? মূর্তির আর কোনো শব্দ আছে? প্রতিশব্দ একটাই শব্দ নাকি? আর কিছু নাই? কি আছে? ভাস্কর্য, ছবি, প্রতিমা। আর কি আছে? আমাদের ডিকশনারি এখন পড়তে হবে ভাই। হ্যাঁ, ডিকশনারি পড়ার সময় আসছে। মূর্তির প্রতিশব্দ বা সমর্থবোধক শব্দগুলো কি কি বাইর করতে হবে এখন। কয়টা বাইর করবেন? যা আছে সব, নাহলে কয়দিন পরে বলবে যে মূর্তি হারাম কিন্তু এইটা ঠিক আছে। এখন ডিকশনারি মুখস্থ করতে হবে কিন্তু। এমনকি ইংরেজিও, মূর্তির ইংরেজিও পর্যন্ত বাইর করেন, কারণ ওরা ইংরেজি শিক্ষিত মানুষ। হ্যাঁ, মূর্তির ইংরেজিটা কি ভাই? স্ট্যাচু। হ্যাঁ,
স্ট্যাচু মানে কি? ভাস্কর্য। ভাস্কর্যের ইংরেজি কি? জাহিলিয়াতের এটা 1 নম্বর আইটেম না 2 নম্বর? আল্লাহু আকবার। এইটা ইন্টারভিউ নিলেই তো হয়ে গেল। এই একটা প্রশ্নের ইন্টারভিউ নেন যে ওরা যে জাহিলি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলিদ বিন মুগিরা, এরা যে খারাপ ছিল, এরা যে কাফের ছিল, এরা যে মুশরিক ছিল, এদের জাহিলিয়াতের আইটেমগুলো 1 নম্বর সিরিয়াল করো। সিরিয়ালে 5টা আইটেম বলো। 5টা আইটেম সিরিয়ালে বললে এটা আসবে না? কি আসবে বুঝেছেন? একটা মূর্তি যখন বানানো হয় তখন ওইটার নাম ভাস্কর্য। আর যখন পূজা শুরু হয় তখন ওইটা মূর্তি। তো একটা মূর্তি তো হবে না ভাস্কর্য ছাড়া। আগে তো আপনি ভাসাবেন ওকে, আগে তো তৈরি করবেন। তৈরি করার সময় কি পূজা হয় নাকি? কমপ্লিট হয়ে যাওয়ার পর শুরু হয়। এই রে ব্যাককলের দল বলছে, অথচ তৈরি করার আগেই পূজা হয়, জানেন? তৈরি করার আগেই পূজা হয় না? ওই লোকটার ভাস্কর্য কেন করতে হবে? তাকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা নিবেদনের জন্য, তার জিকির করার জন্য। আগেই পূজা, তারপরে ভাস্কর্য। পূজা তো আগেই মনেই মনে পূজা হয়েছে, পরিকল্পনায় পূজা। ওকে স্মরণ করতে হবে, জিকির করতে হবে, জিকির আজকার চলতে হবে। এত বড় মানুষ, তার জিকির হবে না? এটা হলো জিকির মানে কি? স্মরণ রাখা, অন্তরে গাইথা রাখা, শ্রদ্ধা নিবেদন করা। আল্লাহকে আমরা কি করব? ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহর ইবাদত করা। বোঝা গেছে? এইগুলো হলো আসলে জাহিলিয়াত। কেন বলা হয় অজ্ঞ? এরা অজ্ঞ, এরা মূর্খ, এরা বর্বর, এরা বুঝতে চায় না। প্রত্যেকটা মূর্তির পূর্বের অবস্থা হলো ভাস্কর্য। মূর্তি আর ভাস্কর্য আলাদা না। বানানো কমপ্লিট, তারপরে শুরু হয়ে গেল এটা মূর্তি। বানানোর পর্যন্ত হলো ভাস্কর্য। কারণ বানাইতে থাকার সিজা দেয় নাকি? ভক্তি সম্মান করে? মিস্ত্রিরা কোনো ভক্তি সম্মান করে নাকি? মিস্ত্রিরা কি করে? মিস্ত্রি খালি বানায়, পা লাগায়, হাত লাগায়, এই লাগায়, সেই লাগায়, ওর চেহারাতে কত কি ঠেকায়, পরে কমপ্লিট হয়ে যায়। তখন এটা সে সময় কি আর কেউ পূজা করে নাকি? শ্রদ্ধা নিবেদন করে নাকি? ফুল দেয় নাকি? জিকির করে নাকি? স্মরণ রাখে নাকি? আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আচ্ছা, জাহিলিয়াতের 1 নম্বর আইটেম যদি এটা না হয় তো কোনটা বলেন ভাই? জাহিলিয়াতের আইটেমটা কি? কেন ওরা জাহিল? কি কাজের কারণে জাহিল? এই আবু জাহাল, আবু লাহাবরা কি কারণে জাহিল হলো? আপনি বলে দেন আমাকে। জাহিলিয়াতের আইটেমগুলো আপনাকে আমি সাজাইতে বললাম, এই টেবিলের মধ্যে সাজান। 1 নম্বর আইটেম, 2 নম্বর, এটার নাম কি? এইভাবে আইটেম, জাহিলিয়াতের আইটেম সাজান আপনি টেবিলের উপরে। দেখি ওর মধ্যে আছে কিনা আপনার মূর্তি, ভাস্কর্য, এগুলো আছে কিনা। 1 নম্বর, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হলো তাদেরকে সুপারিশকারী মনে করা, তারাকে ওসিলা মনে করা। এইরকম করতে করতে জাহিলিয়াতের 111টা আইটেম আছে। কয়টা? 111টার মধ্যে 1 নম্বর হলো এটা, যেটা নিয়ে এখন বিতর্ক চলতেছে। ওই ভৌগোলিক মুসলমানদের পণ্ডিতরা বলতেছে না, ভাস্কর্য আর মূর্তি আলাদা 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 আলাদা। ওরা কি মৌলবি নাকি? ওরা কি কিতাব বুঝে? যারা বলতেছে আলাদা জিনিস, ওরা কি কিতাব বুঝা লোক নাকি? ওরা কি মুফতি? ওরাই তো মূর্তি, ওরাই মূর্তি। ওরা মুফতি না, ওরা মূর্তি। মূর্তি যোদ্ধা ওরা। আমাদের দেশে মুক্তিযোদ্ধা আছে আর মূর্তি যোদ্ধা আছে। মূর্তি যোদ্ধার খেল, এখন মূর্তি যোদ্ধাদের খেল চলতেছে। মুক্তিযোদ্ধা পছন্দ করি, কিন্তু মূর্তিযোদ্ধা পছন্দ করে নাকি? শুনতে একরকম মনে হয়, কিন্তু একরকম না।
এরা শত্রু, এরা ইসলামের শত্রু। আমরা মুক্তিযোদ্ধা পছন্দ করি, কিন্তু মূর্তিযোদ্ধা পছন্দ করি না। এটা এখন চলতেছে মূর্তিযোদ্ধাদের আন্দোলন। হ্যাঁ, এর সাথে আমরা নাই, আছি। আর এটা কি জাহিলিয়াতের কয় নম্বর আইটেম? 111 নম্বর। হ্যাঁ, 111-র মধ্যে 1 নম্বর আইটেম হলো এটা, যেটার পক্ষে লড়াই করতেছে কারা? ভৌগোলিক মুসলমানরা, ভৌগোলিক মুসলমানদের পণ্ডিতরা। বন্ধুগণ, ইসলামের আইটেম কি? ইসলামের আইটেম 1 নম্বর কি? কালেমা। কালেমার মধ্যে কি আছে? তাওহীদ, আল্লাহ, আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব কায়েম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিভাবে? মূর্তি সাফ করার মাধ্যমে, তাই না? জাল হক। কয়টা মূর্তি রয়ে গেছিল? কয়টা? একটাও ছিল। তাওহীদ কায়েম। মক্কা বিজয়ের সময় তাওহীদ চূড়ান্তভাবে তাওহীদ কায়েম হলো। কিসের মাধ্যমে তাওহীদ কায়েম? জাহিলিয়াতের প্রথম যেটা আইটেম ছিল ওইটাকে একেবারে নিশ্চিহ্ন করে 100% শূন্য করে ফেলা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভেঙেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ভেঙেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতা ছাড়াই ভেঙে ফেলছিলেন, ক্ষমতা ছিল না, একাই বেচারা। এই জন্য আল্লাহ তার প্রশংসা করেছেন, কি বলছেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তি হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাকে একটা জাতির আমি তাকে টাইটেল দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহ তাকে বলছেন এক জাতি। কারণ আমরা গোটা বাঙালি জাতি একটা মূর্তিও সরাইতে পারি না, উনি একাই সাফ করে ফেলছে। অবশ্য পরিবেশ পাইছিল, তারপর পরীক্ষাও দিতে হয়েছে। এই মূর্তি ভাঙছ, তোমার জন্য এখন আগুনের পুরস্কার। বিশাল অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি একাই এই কাম করেছিলেন, আর আমরা গোটা জাতি মিলে কিচ্ছু করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা জাতি হওয়ার উপযুক্ত না? তার খেতাবটা কত সুন্দর আল্লাহ দিয়েছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন বিনীত একটি জাতি, উম্মত। কারণ একাই মূর্তি সব ভেঙে সাফ করে ফেলেছিলেন। তাদের সাথে যোগ করার জন্য আবার একটা রেখে দিয়েছিলেন, ল্যাংড়া খোড়া করে রেখে ওই কুড়ালটা তার গায়ে ঝুলাই দিয়ে এসে পড়ছিল, বলছি ওইটাই ভাঙছে। খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা লাগছে, ওইটাই তো ভেঙে ফেলছে। তখন ওরা আসল কথা স্বীকার করছে, যে ইব্রাহিম তুমি এগুলো কি বলবো? বলতো ওরা কি কথা বলতে পারে নাকি? তো কথা বলতে পারে না তো ওগুলোকে স্মরণ রাখার দরকার কি? ওদেরকে তোমরা পূজা, ওদেরকে খানা দাও কেন? ওদের কাছে তোমরা আত্মসমর্পণ করো কেন? এদের মূল্যায়ন কেন তোমাদের কাছে? যারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, আত্মরক্ষা জানে না। আমাদের ভাস্কর্য যারা বানায়, পাখি পুখিতে একেবারে খুব সম্মান করে এদের। হ্যাঁ, এক একটা চেহারা সুরতি বোঝা যায় না, একেবারে সাদা বানায় ফেলছে। এগুলো নাকি সম্মান। হ্যাঁ, সম্মানার্থে ওদেরকে দৃশ্যগুলো দেখানো দরকার। এই যে তোমাদের সম্মান, ভাস্কর্য করে সম্মান চাও, পাখিতে কি করছে দেখো। এরে পায়খানা করেছে, পেশাব করেছে, এটাই হলো সম্মান। হ্যাঁ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে, ইসলামের বাইরে কোনো সম্মান চায়, তাদের সম্মান এইভাবেই হয়। পেশাব পায়খানার মাধ্যমে তাদের সম্মান, পেশাব পায়খানা হলো তাদের সম্মান। নরাধাম বেকুব মুসলমান, এভাবে সম্মান হলো। দোয়া করলে সম্মান হয় না, দোয়ার মাধ্যমে সম্মান হয় না। ওই পেশাব পায়খানার মাধ্যমে পেশাব পায়খানায় ডুবে থাকবে, সব সময় পেশাব পায়খানায় সিক্ত হয়ে থাকবে, এটাই হলো সম্মান। এই হলো জাহিলিয়াত। জাহিলিয়াত মানে বর্বরতা, মাথায় কিছুই নেই। ইসলাম এই জন্য বলছে, ওমাইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু। ইব্রাহিমের মিল্লত থেকে ওই ব্যক্তি দূরে সরে যায় যে নিজেই নিজেকে নির্বোধ বানিয়েছে। এগুলো নির্বোধদের কর্ম না? এটা দেখলেও তো খারাপ লাগে। আমি একটা জিন্দা মানুষ, আমার যদি মাথায় একটা পাখিতে পায়খানা করে দেয়,
পাখির পায়খানা নিয়ে আমি হাঁটলে কত মানুষ আমার প্রতি দরদি হবে জানেন? হায় হায় সব বনাস, কি করছে আসে না, সে একটু ধুয়ে দিই। আবার এই ওয়াজ শুনে আবার ধুয়ে দেওয়ার লোক নিয়োগ করবে নাকি? প্রতিদিন গোসল করানোর ব্যবস্থা করবে নাকি আবার? হ্যাঁ, সম্মান করলে তো তাই করা দরকার, বাজেট। হ্যাঁ, পাখি একবার হাগলেই সাথে সাথে পরিষ্কার। সম্মান করলে ভালো করে সম্মান করবেন না, চিনাই যায় না ভাই। কতগুলো ছবিতে পাওয়া যায়, ইন্টারনেটে ছবি ভাইসে বেড়াচ্ছে। আরে সর্বনাশ, এই কৃতি সন্তানকে মানে পাখির পায়খানার মধ্যে চেহারা শুরুতেই বোঝা যায় না। কৃতিমান সন্তান, কৃতি সন্তানের অবস্থা খারাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ইসলাম হলো বুদ্ধি, বিচক্ষণতা, ইসলাম হলো বিবেচনা, ইসলাম হলো বিবেক, ইসলাম হলো জ্ঞান বুদ্ধির নাম। এবং আল্লাহ বলেই দিয়েছেন পরিষ্কার করে, যারা মিল্লাতে ইব্রাহিমের ধর্ম থেকে বিচ্যুত হয় এরা হলো নির্বোধ, নিজেরাই নিজেদেরকে নির্বোধ বানিয়েছে। আল্লাহ বলেই দিয়েছেন নির্বোধদের কাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা উম্মত হয়ে থাকি, তাহলে আল্লাহ রসুলের এই হাদিসটা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহু কিসের জন্য নিয়োগ দিয়েছিলেন? একটা জিহাদের সময় জিহাদ করবে, আর বাড়িতে যখন থাকবে তখন বাড়ির কাজ ছিল ওনার। কি ভাইয়া? দুইটা জিনিস ভাঙার দায়িত্ব ছিল। কি? একটা হলো ভাস্কর্য, যেখানে যত ভাস্কর্য আছে আলী তোমার ডিউটি হলো ভেঙে ফেলা। আর কি? উঁচু কবর, যে সমস্ত কবরের ওপরে বিল্ডিং হয়েছে এই কবরগুলোকে ভেঙে চুরমার করে ফেলতে হবে। এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর ডিউটি। উনি যখন খলিফা হয়ে গেলেন, আবুল হাইয়াজ আসাদিকে ডেকে বললেন, আবুল হাইয়াজ আবআসুকা আলা মা বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আবুল হাইয়াজ, আমি খলিফা হয়ে গেছি, আমি এখন গোটা জাতির উম্মতের আমি খলিফা, দায়িত্বশীল, আমি প্রেসিডেন্ট। আমার আর এই কবর ভেঙে বেড়ার আর সুযোগ নাই। আমার এই মূর্তি ভাস্কর্য কোথায় আছে এগুলো খুঁজে খুঁজে ভেঙে চুরমার করার আমার আর সুযোগ নাই, এই সময় নাই। তোমাকে এই ডিউটি বুঝিয়ে দিলাম। এটা মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1029 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ডিউটি দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কয়টা ভাস্কর্য, কয়টা মূর্তি ছেড়ে দিয়েছিলেন? একটাও ছেড়েছিলেন? শব্দটা কি? লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, ছাড়বে না কোনো ভাস্কর্য তাকে চূর্ণ বিচূর্ণ না করে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, ছাড়বে না তুমি কোনো উঁচু কবর। উঁচু কবর বলতে যে কবর বাধাই করা হয়েছে, ইল্লা সাওয়াইতাহু, সেই কবরকে তুমি ভেঙে চুরমার করে মাটি বরাবর করে দেবে। নতুন কবর হইলে আধা হাত উঁচু রাখা যাবে, মাটিটাকে আধা হাত উঁচু। কিন্তু যেই কবরগুলো বাধাই করা হয়েছে এই কবরগুলোকে ভাঙার সময় এই আধা হাতও উঁচু রাখা যাবে না, একেবারে মাটি বরাবর করে দিতে হবে। এটা কবরের শাস্তি, বুঝেছেন? অর্থাৎ আজমির শরীফ যদি ভেঙে, বুলডোজার যদি ভেঙে ফেলা হয়, তাহলে ওই জায়গাতে যে কোনো কবর ছিল এটা যেন বোঝা না যায় এমন ভাবে ভাঙতে হবে। শাহজালাল, শাহপরান, গোলাপ শাহ, শাহ আলী বগদাদি, এই উঁচু কবরগুলো, যেই কবরগুলোর উপরে বিল্ডিং হয়েছে, এগুলোকে যে আল্লাহ রসুলের এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে এই জায়গাতে কোনো কবর ছিল এটাও যেন মানুষ বুঝতে না পারে এমনভাবে ভাঙতে হবে। আমি বলেছি এই হাদিসটার নাম আমি রেখেছি জানেন কি? নবীর বুলডোজার। হ্যাঁ, নবীর বুলডোজার, হাদিসে জিবরিল, হাদিসে বুলডোজার। এটা বুলডোজার হাদিস। এই হাদিস নবীকে পছন্দ করো খুব, তো নবীর এই হাদিসটা পছন্দ করো দেখি।
এটা তো সময় এসেছে এই হাদিস মহব্বত করার। নবীকে মহব্বত করলে নবীর হাদিস মহব্বত করতে হবে না? মান আহইয়া সুন্নাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, আমার সুন্নতকে জীবিত করে, সেই প্রকৃত পক্ষে আমাকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে আমাকে ভালোবাসতে পারবে, সেই ব্যক্তি কেবল জান্নাতে আমার সাথে কিয়ামতের দিন থাকতে পাবে। বোঝা গেছে? নবীকে ভালোবাসি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছিলেন ক্ষমতা পাওয়ার পর। মক্কা বিজয়ের সময় একটা কাফেরও ছিল না মক্কাতে। মক্কা বিজয়ের আগের দিন একটা মুসলমান ছিল না মক্কায়, আর মক্কা বিজয়ের পরের দিনই একটা কাফেরও ছিল না মক্কাতে। মূর্তি তো কাফেরদের দরকার, কাফের তো একটাও নাই। সব সাপ, সব পালিয়ে গেছে। আর অনেকেই যারা দুর্বল ইমানদার, যাদের ইমান আনার একটু আকর্ষণ ছিল, তারা তো ইসলাম গ্রহণ করে ফেলেছে, সুযোগ পেয়ে গেছে। আর যারা ইসলাম বিদ্বেষী ছিল তারা মক্কা ছেড়ে পালিয়ে গেছিল, মক্কাতেই ছিল না। ফলে কি হয়ে গেল? মক্কা বিজয়ের দিন মক্কা নগরী হয়ে গেল 100%, 100% মুসলিম নগরী। আলহামদুলিল্লাহ। মূর্তি কাদের জন্য দরকার? মূর্তি ভাস্কর্য কাফের, কাফের তো আর নাই, কাফের শূন্য। মক্কা এখন কাফের শূন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভেঙে ফেলে দিয়ে একটা মূর্তিও ছিলেন। ভাস্কর্য রাখা কি শোভনীয়? মুসলমান জাতির জন্য শোভা, সৌন্দর্য রাখতে হবে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত রেখে গেলেন না কেন? এই সুন্নত তিনি ছেড়ে গেলেন না কেন আমাদের জন্য? আমার উম্মতের আর উম্মত দাবি করি কতগুলো নরাধম হুজুর, নরাধম, তারা আবার এগুলোর পক্ষে যুক্তি দেয়। যুক্তিটা দেখলেন তো? হ্যাঁ, তো মূর্তি না বানাইলে পূজা হবে কি করে? নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের 5 জন সৎ ব্যক্তি, সূরা নূহের 23 নম্বর আয়াত, 5 জন সৎ ব্যক্তির আগে ভাস্কর্য হলো, পূজা হয় নাই, পরে পূজা শুরু হইল। না বানাইলে পূজা হয় নাকি? হ্যাঁ, তাহলে ওই ইবলিস শয়তানের ভূমিকা পালন করতে চাও যে আমরা খালি বানাই যাই, পরবর্তী জেনারেশন পূজা করবে? হ্যাঁ, মূর্তি আর ভাস্কর্য একই কথা। যারা বলতেছে আমরা পূজা করি না, তোমরা পূজা করেছো বানার আগে। বানার আগে করে নাই? বানার আগে পূজার আমি বুঝাইলাম, এদের মাথায় আছে কিছু? কেন তুমি বানাইলা? ওটা প্রশ্নের জবাবটা শুনলেই বুঝবেন আপনি। তাহলে মূর্তিটা বানাই, ভাস্কর্য বানাইলেন কেন বলেন দেখি, কারণটা কি? কারণ হলো তাকে স্মরণ করতে হবে, তাকে সম্মান করতে হবে। হ্যাঁ, তো সম্মান আর স্মরণ রাখা এটাই তো হলো আল্লাহর ইবাদত। তো আগে আল্লাহর ইবাদত তো তাকে আগেই দিয়েছো। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটা ভাস্কর্য বানায় কেমন হবে? ওদেরকে জিজ্ঞেস করেন তো যে তোমরা যদি নেতার ভাস্কর্য বানাও, আমরা কিন্তু ইব্রাহিম নবীরটা বানাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য বানাবো। যদি সম্মানী হয়, যদি ইজ্জত হয়, তাহলে ওটা বানাইতে দেয় না কেন? বানাইতে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, তো ওটা কি রাখা মুহাম্মদের সম্মান না? ওটাকে ভেঙে তছনছ করে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হবে? বলেন তো কোনটা সম্মান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য বানানো এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান? ভাঙলে সম্মান থাকবে নাকি রেখে দিলে সম্মান থাকবে? বোঝা গেছে? ভাস্কর্য ভাঙলে সম্মান, থাকলে অপমান। দেখেন না পাখি কিভাবে মতে আর আগে? হ্যাঁ, দেখেও বুঝতে পারেন না? পাখিতেই তো শিক্ষা দিচ্ছে। পাখির শিক্ষা, পাখির তালিম থেকেও বুঝেন না কিছু? তাহলে জাহিলিয়াত বুঝেছেন, ইসলামের আইটেম কি বলেন? ইসলামের আইটেম হলো 1 নম্বর কালেমা, 2 নম্বরটা কি? কয় ওয়াক্ত সালাত,
কয় ওয়াক্ত সালাত? কাদেরকে এগুলো পালন করতে হবে? যারা আল্লাহর দৃষ্টিতে ইসলামের মধ্যে আসতে চায়, আল্লাহর কোরআনের দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে। তারপরে 3 নম্বর আইটেমটা বলেন, যাকাত। যাকাত দিতে হবে। তারপরে 4 নম্বর রমজানের সিয়াম, 5 নম্বর হজ উমরা। বোঝা গেছে? এগুলো হলো ইসলামের আইটেম। এগুলো যারা ইসলামের এই আইটেমগুলোর মাধ্যমে মুসলমান হইতে হবে। আর আপনি খালি এক নিঃশ্বাসে 5 বার খালি উচ্চারণ করতে পারেন, কালেমা নামাজ রোজা হজ জাকাত, কালেমা নামাজ রোজা হজ জাকাত, কালেমা নামাজ রোজা হজ জাকাত, কালেমা নামাজ রোজা হজ জাকাত। হবে? জিকির করলে হবে? আপনার জিহ্বা মুসলমান হইল, আপনার তো পুরো অঙ্গ রয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ তো কাফের থেকে গেল। হ্যাঁ, বাস্তবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন মিনার মসজিদে আল্লাহ রসুল আসরের সালাত পড়তেছে আর 2টা লোক গল্প করতেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ হওয়ার সাথে সাথে ওই 2টা লোকটাকে ডাকাইলেন, এই এদিকে, ওই 2টা লোককে ডেকে নিয়ে এসো। ওই 2 লোককে ধরে নিয়ে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ঘাড়ের রগ কাঁপতেছে ভয়ে। আল্লাহ রসুল কি বলেন? আলাস্তুমা মুসলিমাইনি, আমরা সালাত পড়ছিলাম আসরের আর তোমরা মসজিদের বাইরে গল্প করতেছিলে, সেই গল্পের আওয়াজ আমার কানে এসেছে। তোমরা 2জন কি মুসলমান না? কি বললেন? মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হলো ইসলামের আইটেম। এগুলো মুসলমান হওয়ার আইটেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি মুসলমান না? আমরা সালাত পড়ছি আর তোমরা সালাত পড়ো না। তখন তারা জবাব দিল কি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাবুতে নিজেদের গৃহে আমরা সালাত পড়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান হইতে হলে তোমরা নামাজ যদি বাড়িতে পড়েও আসো, তারপরও এটা হলো প্রতীক, ইসলামের প্রতীক। সালাত হলো ইসলামের প্রতীক। এই প্রতীকের সাথে তোমার থাকতে হবে, এখানে শরীক হইতে হবে। যদি তুমি বাড়িতেও সালাত পড়ে আসো, তারপরও তোমার ইসলাম প্রকাশ করার জন্য, তোমার ইসলাম তুলে ধরার জন্য, প্রমাণ করার জন্য আবারও তোমাকে সালাতে দাঁড়াইতে হবে, সালাত পড়তে হবে। দেখছেন, 2 বার সালাত পড়তে হবে তোমার ইসলাম প্রমাণ করার জন্য। বাড়িতে সালাত পড়েছি ইসলাম প্রমাণ করার জন্য যথেষ্ট না, সালাত চলছে তার সাথে অ্যাটেন্ড করতে হবে, 2 বারও অ্যাটেন্ড করতে হবে সালাত পড়ার জন্য, আপনার ইসলাম প্রকাশ এবং প্রমাণ করার জন্য। আর আমার বাংলাদেশে কয়জন নামাজ পড়ি? নামাজি নাই, নামাজির পার্সেন্টেজ না 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 না। আপনি যদি সালাত না পড়েন এবং 5 ওয়াক্ত পড়তে হবে, পড়লে কয় ওয়াক্ত পড়তে হবে? 1 ওয়াক্ত না, 5 ওয়াক্ত পড়লে মুসলমান। ইসলামের আওতায় আসলেন। ইসলাম গঠন প্রণালী কি? কালেমা, সালাত, যাকাত, হজ, উমরা, সিয়াম, এগুলো খালি মুখস্থ করা না, পালন করতে হবে। যদি কেউ পালন না করে, ইসলামে বেনামাজি ব্যক্তি স্বাধীনতা নাই। নামাজ পড়বো না, সালাত না পড়লেও চলবে, কিন্তু ইসলামে এই স্বাধীনতা নাই। কি করতে হবে? যারা বেনামাজি ইসলামী রাষ্ট্রে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা জানি আমরা। তার মানে বাংলাদেশে যত বেনামাজি দেখবেন, আমরা তো বলতেছি জনবিস্ফোরণের কথা। আপনি বেনামাজির বিধানটা কায়েম করে দিলে বাংলাদেশ সুখী হয়ে যাবে, বুঝেছেন? 1 লাখ, 10 লাখ, 5 লাখ লোক থাকবে, বাকি সব মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে বাস বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশ হয়ে যাবে, বুঝেছেন? সব এগুলো বিশাল কবরস্থান বানাইতে হবে। হ্যাঁ, আবার মুসলমানের কবরও তাদেরকে দাফন করা যাবে না, আলাদা কবর। এটা হলো বেনামাজিদের কবর। এইটা হলো ইসলামী রাষ্ট্র যদি থাকে, তাহলে কি করতে হবে?
সব বেনামাজিদের কাজ যাতে ইসলামী রাষ্ট্র না হয়। বোঝা গেছে? সবার এটা কামনা থাকতে হবে। তাহলে নাউজুবিল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এটা হলো ইসলাম, আল্লাহর দৃষ্টিতে মুসলমান হওয়ার জন্য, হাদিসের দৃষ্টিতে মুসলমান। এখানেও যন্ত্রণা আছে। মুফতি মুহাদ্দিস হুজুরদের কাছে ফতোয়া নিতে যাবেন, বুঝেছেন? বলছে না, নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা নেই, কাফের হবে না, মুরতাদ হবে না, বুঝেছেন? ইসলামও আপনি আপনার জীবনে আপনার 3.5 হাত বডিতে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না হুজুরের জ্বালায়। এই মুফতি মুহাদ্দিসদের অজ্ঞতার কারণে আপনি ক্ষতিগ্রস্ত। ও বলছে না, নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা নাই, কাফের হয় না। কি হয়? ফাসেক হয়। সৌদি আরবের একজন আলেমের আমি বই অনুবাদ করছিলাম, হুকম তারিক সালাত, সালাত ত্যাগকারীর বিধান। তা আমি ওনার কাছে, বিশাল আলেম, বাংলাদেশে যারা বড় বড় আলেম তারা চিনে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেমদের একজন। তো ওনার বইটা আমি অনুবাদ করতে চাইলাম। তো উনি বলছে যে তুমি আমার এই বই অনুবাদ করতে পারবে না। যে কেন? বলছে এখানে একটা শব্দের খেলা। আমি গোটা বইয়ের মধ্যে প্রমাণ করেছি যে সালাত ত্যাগকারী যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের। গোটা বইয়ের মাধ্যমে আমি এইটাই প্রমাণ করেছি। যত কোরআনের দলিল, যত হাদিসের দলিল, যত সাহাবীদের বক্তব্য, তাবেঈদের বক্তব্য, তাবেঈনদের বক্তব্য, ইমামদের বক্তব্য, যা কিছু আমি এনেছি সব কিছুর মাধ্যমে আমি এই জিনিসটা প্রমাণ করেছি। কি? নামাজ ত্যাগকারী হলো, সালাত ত্যাগকারী হলো কাফের। এই কাফেরের জায়গায় তুমি যদি ফাসিক লিখে ফেলো তা আমার গোটা বই ধ্বংস হয়ে গেল এক শব্দের কারণে। এই জন্য আমি বলেছি তুমি অনুবাদ করতে পারবো না। বাঙালি মানুষ এত বুঝো নাকি? তা আমি বললাম আমি এইটা বুঝি দেখেই অনুবাদ করতে চাচ্ছি। এই বাঙালি জাতি, বাঙালি মুফতি, বাঙালি মুহাদ্দিসরা এগুলো বুঝে না, বলে ফাসিক। কিন্তু আমি সেই বাঙালি না। আমি বুঝেছি আপনার এতগুলো দলিলের উপস্থাপনা, এতগুলো দলিলের সম্ভার আমি দেখে বুঝেছি যে হ্যাঁ, সালাত ত্যাগকারী হলো কাফের। তাই আমি এটা অনুবাদ করে আমার জাতিকে আমি সালাতের আওতায় নিয়ে আসতে চাই 100%। এই উদ্দেশ্যে আমি অনুবাদ করতে। তাহলে করো। তখন আমি এটা করেছি অনুবাদ। কিন্তু আমাদের বাংলাদেশে কি বলে, আমরা যারা যতজন মক্কা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এসেছি, প্রায় 500-র উপরে, 1000 খানিক হয়ে যাবে ছাত্র, যারা মক্কা মদিনার বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এসেছে, আমাদের দেশে এই তথাকথিত মূর্খ মুফতিগুলো, মূর্খ মুহাদ্দিসগুলো কি বলে? বলছে যে এরা খারিজি হয়ে গেছে। আমরা বলি যে সালাত ত্যাগকারী হলো কাফের, আমাদেরকে বলছে খারিজি। ওরা কি বলছে? খারিজি। ওরা আবার কাফের বলে কোনটা? যে 5 রুকুন ছেড়ে দিলে কাফের বলে না, তারা বলে যে 6 নম্বর রুকুন মাযহাব মানা ফরজ, এই ফরজ ছেড়ে দিলে কাফের হয়। এই আবর্জনামূলক মুফতিগুলো 6 নম্বর ফরজের কারণে কাফের বলে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে 5টাকে ফরজ করেছেন, এই ফরজগুলোর মাধ্যমে, এই ফরজগুলো ত্যাগ করলে কাফের হয় না, ফাসিক হয়। আর ওরা যে ফরজ নির্ধারণ করে দিয়েছেন, মানুষ মুসলমানের উপরে চাপিয়ে দিয়েছেন যেই ফরজটা, সেটা কি? 6 নম্বর ফরজ। মাযহাব মানা কয় নম্বর ফরজ? 6 নম্বর ফরজ। এই ফরজ কি হাদিসে জিবরিলের মধ্যে আছে? কোরআনে আছে? হাদিসে আছে? কোথায় আছে? দেশে আছে, বাংলাদেশে আছে, মুফতিদের বক্তব্যের মধ্যে আছে। 6 নম্বর ফরজ যখন ত্যাগ করার কথা বলা হবে, যে হুজুর ও তো মাযহাব মানে না, বলছে তার ইসলাম নাই, এবার আর ইসলাম থাকে না, এবার কাফের হয়ে গেল। বুঝা গেছে? নামাজ ছেড়ে দিল কাফের হয় না, যাকাত ছেড়ে দিল কাফের হয় না, সিয়াম ছেড়ে দিল কাফের হয় না, হজ উমরা ছেড়ে দিল কাফের হয় না। 6 নম্বর ফরজটা ছেড়ে দিলে কাফের হয়। যন্ত্রণা না? একটা বিশাল যন্ত্রণা।
এই হুজুরদের কারণে মানুষ আসলে প্রচলিত মুসলমান থেকে যাচ্ছে। তারা প্রকৃত মুসলমান হওয়ার লাইনটাই পাচ্ছে, লাইন থেকে বিচ্যুত করে দিচ্ছে, লাইন থেকেই সরিয়ে ফেলতেছে। আর যারা আসল ফতোয়া, যারা প্রকৃত ফতোয়া, যারা মক্কা মদিনা লেখাপড়া করে এসে ফতোয়া দিচ্ছে, তাদেরকে বলছে খারিজি। সালাত না পড়লে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এই ফতোয়া দিলে নাকি খারিজি হয়ে যায়। আর যারা বলছে 6 নম্বর ফরজ ত্যাগ করলে খারিজ হয়ে যায়, তাহলে ওরা ডবল খারিজি না? মাযহাব ছেড়ে দিলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে ডাবল খারিজি না ওরা? এমন একটা পয়েন্টের মাধ্যমে ইসলাম থেকে খারিজ করতেছে যে পয়েন্টটাই ইসলাম নির্ধারণ করে নাই, ইসলামের বাউন্ডারির বাইরে। এটা এই ডাস্টবিনে পাওয়া যায়, ইসলামের বাইরে যা ডাস্টবিন রাখা আছে সেই ডাস্টবিনে পাওয়া যায় যে ফরজ, সেইটার কথা বলতেছে। আর কি বলছে, তরিকা না ধরলেও নাকি ইসলাম থাকে না। এটা কয় নম্বর ফরজ? এটা 7 নম্বরটা না? আবার এগুলো ইসলামের বাউন্ডারির বাইরে না? এগুলো ইসলামের বাউন্ডারি দেওয়া হয়েছে কয়টা বাউন্ডারি? 5। 5-এর মাধ্যমে বাউন্ডারি, এটা 5-এর বাইরে না? 5-এর বাইরে চলে গেল 6 নম্বর ফরজ। আবার এই সব ফরজের বাচ্চাও আছে। ফরজের বাচ্চা জানেন? ফরজের বাচ্চা 130 পর্যন্ত ফরজের বাচ্চা হয়েছে, আছে না? শুনছেন আপনারা? কত বড় বইয়ে পাবেন? 100টি বইয়ের মধ্যে পাবেন 130 ফরজ। আবার 7 নম্বর ফরজেরও বাচ্চা আছে, তরিকা ধরা ফরজ না? এটার বাচ্চা কতটি জানেন? 126 তরিকা। কোথায় পাবেন? হক্কানি পীরের দরবারে পাবেন এটা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 130 ফরজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা নাই। কত ইবলিসি কায়দায় তারা ফরজের বাচ্চা বানাইছে দেখছেন, নবীর তরিকা ঢোকাই নাই। একদিক দিয়ে ভালো করছে, সব বেদাতটি একসাথে, এর মধ্যে সুন্নতের কোনো কারবার নাই। সাজারা শরীফ আছে, সাজারা শরীফ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত তো অনেক হয়ে গেছে, আর তো মোটামুটি একটা পরিচয় হয়েছে না? ইসলামের আইটেম, জাহিলিয়াতের আইটেম। ইসলাম নিজেদের নিয়মে মুসলমান, নিজেদের নিয়ম অনুযায়ী ইসলাম, আর আল্লাহর নিয়মে ইসলাম। বোঝা গেছে? আর এই যে ইসলামের নামে এগুলো জাহিলিয়াত। 6 নম্বর ফরজ বাচ্চা ফরজ, 7 নম্বর ফরজ ফরজের বাচ্চা বের করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আর ফরজ হইতে পারে? দলিল কি? দলিল আছে, ফরজ হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল 3 রাত 4 রাত পড়াইছিলেন, 3 রাত পড়াইছিলেন। সহিহ বুখারী এবং মুসলিমের বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায়, 6খানা হাদিস গ্রন্থেই পাবেন যে আল্লাহ রাসূল 3 রাত পর্যন্ত কিয়ামুল লাইল জামাত সহ পড়াইছিলেন। তারপর 4র্থ রাত্রে সবচেয়ে বেশি উপস্থিতি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘর থেকেই বের হয়নি, ঘর থেকে বের হয়নি। ফজরের টাইমে ফজরের সালাত পড়ে আল্লাহ রাসূল একটা ভাষণ দিলেন। হ্যাঁ, লা ইয়াখফা আলাইয়া সানিউকুম, আমার কাছে গোপন নাই তোমাদের কর্ম। তোমরা যা করেছো রাত্রে, এত বিপুল সংখ্যক লোক একত্র হয়েছিল আমার পিছনে তারাবির সালাত পড়ার জন্য, কিন্তু আমি বের হই নাই। কেন? শোনো, খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমার আশঙ্কা হয়েছিল যে একটা নফল সালাত জামাত সহকারে, এত উৎসাহ উদ্দীপনা সহকারে তোমরা পড়া শুরু করেছো, আল্লাহর এটা পছন্দ হয়ে গেলে আল্লাহ যদি এটা ফরজ করে দেন, ইসলামের 5 ফরজের সাথে এটা 6 ফরজ হয়ে গেল না? তা আমি এই জন্য এই 6ষ্ঠ ফরজটা আশঙ্কা এবং সম্ভাবনাময় 6ষ্ঠ ফরজ আমি রোধ করে দিয়েছি অনুপস্থিত থাকার মাধ্যমে। বোঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অনুপস্থিত থাকার মাধ্যমে ফরজ রোধ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে ফরজ হয় না, এটা দলিল না? দলিল।
কত সুন্দর দলিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি যদি চতুর্থ রাত্রে আজ এতগুলো লোক নিয়ে যদি আমি আজকে কিয়ামুল লাইল পড়াইতাম, তাহলে হয়তো ফলাফলটা এমন দাঁড়াইতো যে আল্লাহ এই কিয়ামুল লাইল জামাত সহকারে পড়া ফরজ করে দিতেন। এমনি তো 5 ওয়াক্ত সালাত কঠিন কঠিন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিয়েছিলেন আরো কমাও, আরো কমাও। 50 ওয়াক্ত থেকে কমাইছে না? বলছে না, লজ্জা লাগে এতবার যায়। মুসা নবী তাও বলে দিয়েছিলেন এটাও কঠিন হবে। কঠিন যে বর্তমান যুগে বোঝা যায় না কত কঠিন। আর তারাবির সালাত যদি আরেকটা ফরজ হয়ে যেত, আল্লাহ রসুল রহমতুল্লিল আলামিন এই ফরজটা যাতে উম্মতের উপরে ফরজ না বেড়ে যায়, ফরজের লোড যাতে উম্মতের উপরে না পড়ে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজটাকে রোধ করে দিলেন, প্রতিহত করলেন। কিসের মাধ্যমে? অনুপস্থিত থাকার মাধ্যমে। বাড়িতে দরজা লাগিয়ে বসে থাকলেন, হ্যাঁ, রসুল নাই, কিভাবে ফরজ হবে? দেখছেন এত সুন্দর স্পষ্ট একটা দলিল যে রসুল না থাকলে ফরজ হইতে পারে না, অথচ এরা ফরজ বানিয়েই যাইতেছে। হ্যাঁ, ফরজ বানাচ্ছে না? ফরজ ষষ্ঠ ফরজ, আবার ফরজের বাচ্চাও বানাইলো। সপ্তম ফরজ, আবার এটারও বাচ্চা বানাইলো। হ্যাঁ, অবস্থাটা এরকম হয়ে গেল না? স্বামী মারা যাওয়ার পরও যদি বাড়িতে বাচ্চা আসতেই থাকে। স্বামী জীবিত ছিল তখন 5টা সন্তান, হ্যাঁ, স্বামী মারা গেছে আজ 10 বছর আগে, কয়টা হয়েছে? আরো 5টা হয়ে গেছে। কি বলবেন এগুলোকে? এগুলো সন্তান ঠিক আছে? স্বামী মারা যাওয়ার পরও সন্তান হইতে পারে? এগুলো সন্তানের নাম কি বলে আপনাদের দেশে? জারজ। তাহলে এই যে এতগুলো ফরজ হইল, এই ফরজগুলোর নাম কি? সহি দলিল অনুযায়ী জারজ। জারজ ফরজ, বোঝা গেছে? কিন্তু উদ্ভট ফতোয়া শুনবেন, যারা মাযহাব মানে না তাদেরকে উল্টা জারজ বলে ওরা। এই মুফতিগুলো চেনেন? মুখ মাফি, মুখ মাফি। হ্যাঁ, মেডিলিস্টে ছিলেন আপনারা? মুখ মাফি, এগুলো হলো মুফতি মুখ মাফি, মুখ মাফি মুফতি। এগুলো বোঝা গেছে? উল্টা বলতেছে যারা মাযহাব মানে না তারাই নাকি জারজ। লা হাওলা ওয়ালা। যাক, এই পর্যন্ত শেষ। আর কারেন্টের দরকারও না, আমি শেষ, এই পর্যন্ত আমি শেষ করতে চাইছিলাম এই কিচ্ছাটা বলে বা এই হাদিস বলে। আল্লাহ আমাদের সকলকে এ পর্যন্ত যা শুনলাম কোরআন এবং হাদিসের সঠিক দলিল অনুযায়ী যা আমরা বুঝলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।